হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আচার্য স্যার ম্যাথস পার ইউটিউব চ্যানেল। দেখো, একটু আগে তোমাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম যেখানে ডাব্লিউপি কনস্টেবল রিক্রুটমেন্টের যে নোটিফিকেশান বেরিয়েছে, নতুন নোটিফিকেশান, যেখানে 10,255 সামথিং প্লাস ভ্যাকেন্সি আছে। তো সেটা নিয়ে একটা ভিডিও আমি করে দিয়েছিলাম, বলেছিলাম একটু পরে বা কালকে একটা ডিটেলস ভিডিও বানিয়ে দেবো সব কিছু নিয়ে। ঠিক আছে, তো এই মাত্র প্রকাশিত হলো পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টরের ভ্যাকেন্সি। ঠিক আছে, মানে ডাব্লিউপি ধামাকেদার একটা করে একটা অফার দিয়ে যাচ্ছে, ভ্যাকেন্সি বার করে যাচ্ছে। ঠিক আছে, তো প্রিপারেশন ভালো করে শুরু করে দাও। এই মাত্র বেরিয়ে গেল পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টর পদে 464টা পদে ভ্যাকেন্সি বেরিয়ে গেল। ঠিক আছে, তো কী কী বলেছে, এডুকেশনাল ক্রাইটেরিয়া, এজ লিমিট, এক্সাম ফিস, ঠিক আছে, এক্সাম ডেট, সব কিছু নিয়ে আমরা আলোচনা করব। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। দেখো, আমি অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। ঠিক আছে, তো তোমাদের যে ডাব্লিউপি যে টোটাল ভ্যাকেন্সি দেখো, তোমাদের যে ভ্যাকেন্সি টোটাল তোমাদের ইউবি মানে আনআর্ম ব্রাঞ্চে 164টা আছে। ঠিক আছে, এবং ফিমেলদের আছে 100টা। আর আর্ম ব্রাঞ্চ যেখানে শুধু মেলদের ভ্যাকেন্সি থাকে, মেলদের ভ্যাকেন্সি আছে, সেখানে মেলদের ভ্যাকেন্সি আছে 200টা। মানে টোটাল ভ্যাকেন্সি তোমাদের আছে 464টা। ঠিক আছে, তার মধ্যে মেলদের মানে ছেলেদের ভ্যাকেন্সি আছে 364 এবং মেয়েদের আছে 100টা। টোটাল 464টা। ঠিক আছে, ইউবি ব্রাঞ্চে হচ্ছে তোমাদের ছেলেদের 164 এবং এবি ব্রাঞ্চে ছেলেদের 200টা এবং মেয়েদের শুধুমাত্র ইউবিতে আছে 100টা ভ্যাকেন্সি। বোঝা গেল? টোটাল 464টা ভ্যাকেন্সি আছে। আমি ইম্পর্টেন্ট টপিকগুলো বলে দিচ্ছি এবং সম্পূর্ণ ডিটেলস মানে আরও ডিটেলস, এক্সাম প্যাটার্ন, এক্সাম সিলেবাস সব কিছু ডিটেলস অ্যানালাইসিস করবো কালকের ভিডিওতে। ঠিক আছে, তো তোমরা অবশ্যই একটু ওয়েট করে যাও, কালকে পুরো ডিটেলস ভিডিও আমি আলোচনা করে দেবো। এরপরে দেখো, এজ লিমিট হচ্ছে 20 থেকে 30 বছর পর্যন্ত, এখানে 3 বছর বাড়ানো হয়েছে এবং এজটা হিসাব করা হবে 1/1/2024 হিসাবে, যেমনটা ডাব্লিউপি কনস্টেবলের ব্যাপারেও করা হয়েছিল। ঠিক আছে, এবং তোমাদের যে এডুকেশনাল কোয়ালিফিকেশান যেটা লাগবে সেটা হচ্ছে ব্যাচেলার ডিগ্রি। ঠিক আছে, কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে ব্যাচেলার ডিগ্রি বা ইটস ইকুইভ্যালেন্ট, মানে তোমরা যদি কেউ ওপেন থেকেও পাস করে থাকো, মুক্ত বিদ্যালয় থেকেও পাস করে থাকো, তাহলে কোনো প্রবলেম হবে না, তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এবং ল্যাঙ্গুয়েজ দেখো, মানে মোস্টলি বাংলাতে তোমাদেরকে লিখতে, বলতে এবং পড়তে জানতে হবে। ঠিক আছে, বোঝা গেল? এরপরে দেখো, এরপরে তোমাদেরকে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো আমি বলে দিচ্ছি। আর হ্যাঁ, এই পুরো পিডিএফটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে দিচ্ছি। আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমার ইউটিউব চ্যানেলে যে এই ভিডিওটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখানে ক্লিক করে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও। সেখানে যে পুরো ভিডিওটা তোমরা পুরো পিডিএফটা দেখতে পাবে। ঠিক আছে, যেটা দরকার সেটা দেখে নিতে পারবে। এরপরে দেখো, তোমাদের যে পিইটি ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, পিএমটি ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টে কী বলেছে, ছেলেদের ইউবি ব্রাঞ্চে, ঠিক আছে, ইউবি ব্রাঞ্চে ছেলেদের হাইট হতে হবে 167 এবং চেস্ট হচ্ছে 79, আর গোর্খাদের হচ্ছে 160 এবং চেস্ট 76। ঠিক আছে, আমাদের যারা ছেলে মানে এখানে যারা ছেলেরা আছো তাদের ওয়েট হতে হবে 56 এবং গোর্খাদের 52। বোঝা গেছে? এবং এবির ব্রাঞ্চে হচ্ছে তোমাদের ছেলেদের 173 সেন্টিমিটার আর চেস্ট হতে হবে 86, ফুলিয়ে 5 সেন্টিমিটার, গোর্খাদের 163 এবং চেস্ট হতে হবে 81 এবং এক্সপেন্ডেবল 5 সেন্টিমিটার। ক্লিয়ার? এবং এবি ব্রাঞ্চের ক্ষেত্রে ছেলেদের বয়স হতে হবে 60 কেজি, মেয়েদের 54, মিনিমাম ক্রাইটেরিয়া। মানে এই হাইটের তুলনায় যেরকম হাইট চেঞ্জ হবে সেরকম ওয়েটও চেঞ্জ হবে। এমনটা নয় সবাইকারই 60 কেজি ওজন লাগবে বা সবাইকারই 54 কেজি ওজন লাগবে, হাইট অনুযায়ী ওয়েট লাগবে। ঠিক আছে, তো আরেকবারটি বলে দিই, মেয়েদের হচ্ছে তোমার যদি তুমি ইউবি ব্রাঞ্চে অ্যাপ্লাই করো, কারণ মেয়েদের তো এবি ব্রাঞ্চ হয় না, ইউবি ব্রাঞ্চে যদি অ্যাপ্লাই করো তাহলে হাইট 160, ওজন 48, আর গোর্খাদের হচ্ছে 155 হাইট, ওয়েট 45। এবং যদি ট্রান্সজেন্ডার যদি হয় তাহলে তোমাদের ইউবি ব্রাঞ্চে হচ্ছে 162, ওজন 51, আর যদি গোর্খা হয় তাহলে 157 সেন্টিমিটার হাইট, ওজন 47 কেজি। ঠিক আছে, আর এভরি ব্রাঞ্চে যদি হয় তাহলে ট্রান্সজেন্ডারদের হাইট হবে 166, ওজন হচ্ছে তোমার 54, হাইট 160 হলে ওজন 50। তো মেনলি আমাদের সেটা হচ্ছে ছেলেদের। আরেকবার বলে দিই, মোস্টলি ছেলেদের ইউবি ব্রাঞ্চ যদি অ্যাপ্লাই করো, হাইট 167, চেস্ট 79 উইথ এক্সপেন্ডেবল 5 সেন্টিমিটার এক্সপেন্ডেবল করতে হবে এবং ওজন 56 কেজি। আর যদি কেউ এবি ব্রাঞ্চে অ্যাপ্লাই করো তাদের হাইট হতে হবে 173 এবং চেস্ট 86 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার ফোলাতে হবে এবং ওজন হতে হবে 60 কেজি। ক্লিয়ার? মানে হাইট অনুযায়ী ওয়েট তোমাদের হতে হবে। এরপরে তোমাদের মেল চলে আসছে কি, তোমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, যেটা পিইটি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে
ছেলেদের হচ্ছে তোমার 800 মিটার রান 3 মিনিটের মধ্যে করতে হবে এবং মেয়েদের হচ্ছে 400 মিটার রান 2 মিনিটের মধ্যে করতে হবে। এবং ট্রান্সলেটার যারা বোথ মানে আনাম এবং আর্ম বাঞ্চ দুটোর ক্ষেত্রেই কিন্তু 400 মিটার রান 1 মিনিট 40 সেকেন্ডে কিন্তু করতে হবে, ঠিক আছে। এরপরে দেখো তোমাদের যে মেথডটা হচ্ছে, তোমাদের প্রথমে প্রিলিমিনারি হবে, তারপরে পিইটি হবে, তারপরে তোমাদের কিন্তু মেন্স হবে, তারপরে কিন্তু যেটা হয় এটা তারপরে তোমাদের কিন্তু গ্রুপ ডিসকাশন হবে, ঠিক আছে। সরি, পার্সোনালিটি টেস্ট হবে, ঠিক আছে, মানে যেটা ইন্টারভিউ আর কি। ওকে, তো এরপরে দেখো তোমাদের যে পেপার 1 থাকবে প্রিলিমিনারি এক্সাম, সেখানে তোমাদের 100 নাম্বারের কোশ্চেন থাকবে, ঠিক আছে। প্রিলিমিনারি এক্সাম এক সেকেন্ড সরি, প্রিলিমিনারি এবং মেন্স দুটোই 200 নাম্বার, ঠিক আছে। প্রিলিমিনারি এবং মেন্স দুটোই 200 নাম্বার থাকবে। প্রিলিমিনারিতে 200 নাম্বারের থাকবে কোশ্চেন, ঠিক আছে। তার মধ্যে তোমার থাকবে 100 মার্ক জেনারেল নলেজে থাকবে, বোঝা গেল, এবং 50 মার্ক থাকবে লজিক্যাল অ্যান্ড অ্যানালিটিক রিজনিংয়ের ক্ষেত্রে, বোঝা গেছে। তো এরপরে হচ্ছে কি, যেটা মেন্স তোমাদের এরপরে তোমাদের পিএমটি হবে। তো পিএমটিতে পাস করার পরে তোমাদের কিন্তু মেন্স হবে। মেন্সে 200 নম্বরের পরীক্ষা, পেপার 1 থাকবে 100 নম্বরের জেনারেল স্টাডিজ অ্যান্ড অ্যারিথমেটিক, আর তারপরে পেপার 2তে থাকবে 50 নম্বরের ইংরেজি এবং পেপার 3তে 50 নম্বরের বাংলা, মানে টোটাল 100 প্লাস 50 প্লাস 50 মানে 200 নম্বরের মেন্স হবে, ঠিক আছে। সেখানে পাস করলে তোমাদের পার্সোনালিটি টেস্ট দিতে হবে, সেখানে পাস করলে তোমাদের কিন্তু চাকরি হয়ে যাবে, ঠিক আছে। এবারে হচ্ছে তোমাদের কি না, এক্সাম ফিস অল ক্যাটাগরি, ঠিক আছে, এসসি এসটি বাদ দিয়ে তোমাদের কিন্তু 250 টাকা ফিস লাগবে, যারা জেনারেল বা ওবিসি তাদের 250 টাকা ফিস লাগবে, এবং প্রসেসিং ফি 20 টাকা, টোটাল লাগবে 270 টাকা। এসসিদের লাগবে টোটাল শুধুমাত্র 20 টাকাটা, অ্যাপ্লিকেশন ফি লাগবে না, শুধু প্রসেসিং ফিটা লাগবে। আর এসটিদেরও লাগবে টোটাল মাত্র 20 টাকা, ঠিক আছে। মানে যারা জেনারেল বা ওবিসি তাদের লাগবে 270 টাকা, বোঝা গেল। তো এই ছিল তোমাদের টোটাল ভ্যাকেন্সি এবং টোটাল ডিটেলস। তোমাদেরকে আমি সবথেকে আগে ভিডিওটাই জানিয়ে দিলাম যে ডাব্লিউপি সাব ইন্সপেক্টর কতগুলো ভ্যাকেন্সি আছে, পিইটি পিএমটি এক্সাম ডেট সিলেবাস, ঠিক আছে। এক্সাম ডেটটা এখনও পর্যন্ত ডিক্লেয়ার হয়নি, পরে ওটা জানিয়ে দেওয়া হবে। আর ডিটেলস একটা ভিডিও আমি ডাব্লিউপি এসআর ব্যাপারেও নিয়ে আসবো, ডিটেলস একটা ভিডিও, যেখানে মানে টোটাল আমি অ্যানালাইসিস করবো যে কাটা কত যেতে পারে, কী কী সিলেবাস থাকবে, কী কী পড়বে, কীভাবে সিলেকশন হবে, A to Z টোটাল অ্যানালাইসিস করবো। তো সেটা কালকে এই ভিডিওটা আমি নিয়ে আসবো। তো আজকের ভিডিও ছিল এখানেই, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ।